মেরাজ বা ইসরা নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আগে নিজের জন্মভূমি মক্কা শৈশব কাটানোর সেই স্মৃতি বিজড়িত স্থান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর প্রায় 53 বছর জিন্দেগি যেখানে অতিবাহিত করেছেন, সেই মক্কা ছেড়ে ওনাকে চলে যেতে হবে বহুদূর ইয়াসরিব নামক সেই মদিনায়। এটা অত্যন্ত মানুষ হিসাবে কষ্টের। নিজের মাতৃভূমি, জন্মভূমি, নিজের শিশুবেলার শৈশব বাল্যকালের স্মৃতি বিজড়িত স্থান ছেড়ে দূরে যাওয়া সহজ না কঠিন? আপনাদের অনেকের সন্তানরা ঢাকায় থাকে, মা বাপরে যতই প্রেসার দেয় বাড়ি ছেড়ে যাইতে রাজি হয় না, অথচ বাড়ি থেকে সে ঢাকায় যাইলে মা বাবা বড় আরামে আরো ভালো থাকতে পারবে, এরপর আর যাইতে রাজি কেন হয় না? কারণ তার জীবনের বিশাল একটা সময় এই এলাকাতে, এই বাড়িতে, এই লোকজনের সাথে, এই মাটির সাথে সম্পর্ক। বাসা বাড়িতে বেড়াইতে গেলেও তো মা বাবার মন টিকে না, 3 দিন থাইকাই কেমনে চলে আসবো শুধু এই পেরেশানি করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে, এটা আল্লাহ তো জানে। আল্লাহর হুকুম অনুযায়ী তো তিনি মক্কা থেকে মদিনায় যাবেন। তো নবীজি এই যে একটা দুঃখ, একটা কষ্ট, এটাকে লঘ্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে একটা পুরস্কার দিয়েছেন। সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাক্ষাতে নিয়ে গেছেন, যেটাকে আমরা মেরাজ বলে থাকি। আল্লাহর নবীর কষ্টটা লঘ্ব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আরশে আজিম পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। এক রাত্রের কিছু অংশ আল্লাহর কোরআন বলে, এক রাত্রের কিছু অংশে নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে আশ্চর্য একটা বিষয় না, এটা আশ্চর্য না? এই জন্য আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে প্রথমেই বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমরা যে কোনো আশ্চর্যের কথা শোনার পর নিজের মনের অজান্তেই বলে উঠি সুবহানাল্লাহ, ঠিক না? যখন আমরা শুনি একটা আশ্চর্য ঘটনা, তো আল্লাহ ইসরার ঘটনাটা, মেরাজের 2টা অংশ। সূরা বনি ইসরাইল, যে সূরাটা আমি তেলাওয়াত করছি 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, এই সূরার নাম সূরা বনি ইসরাইল। আবার এই সূরাকে সূরা ইসরাও বলা হয়। ইসরা শব্দের অর্থ হলো রাত্রি ভ্রমণ করা। নবীজির বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, ওই জেরুজালেমের ফিলিস্তিনের বাইতুল মাকদাস পর্যন্ত যে সফরটা ছিল, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদাস থেকে উপরের দিকে যে সফরটা ছিল, সেটাকে বলা হয় মেরাজ। উরুজ শব্দ থেকে মেরাজ, উরুজ মানে সিঁড়ি। সিঁড়ি দিয়ে আমরা কোথায় যাই? উপরের দিকে যাই না? সিঁড়ির মাধ্যমে কোথায় যায়? উপরে। উপরের দিকে ভ্রমণকে মেরাজ বলা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, এই যে ইসরার ঘটনাটা, মেরাজের ঘটনাটা তোমাদেরকে আশ্চর্যান্বিত করবে, তাই শুরুতেই আল্লাহ বলেন সুবহানাল্লাযী, পবিত্রতা ওই মহান সত্তার, যিনি আসরা বিআবদিহি, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলাম মিনাল মসজিদ, লাইলাম এটা আরবি শব্দ, লাইলুন অর্থ হইল রাত্র। আরবি গ্রামার অনুযায়ী কোন শব্দের শুরুতে যদি আলিফ এবং লাম যুক্ত হয় তো এটা মারিফা হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে লাইলাম শব্দটাকে মারিফা না আইনা নাকিরা শব্দ এনেছেন, আলিফ লাম বিহীন। যদি আল্লাহ আল-লাইল বলতেন তাইলে বুঝা রাত্র, এক রাত্র, পুরা এক রজনীকে আল-লাইল বলা হয়। আর আলিফ লাম ছাড়া লাইল মানে হলো রাতের কিছু অংশ, রাতের। তার মানে নবীজির এই সফরটা, নবীজির এই ভ্রমণটা পুরা রাত্র লাগছে এমন না, রাতের কিছু অংশেই আল্লাহ তাআলা এটা সম্পন্ন করে দিয়েছে। আচ্ছা, মানুষ হিসেবে আমাদের কাছে এটা আশ্চর্য লাগার কথা। আমরা মুসলমান, কোরআনের উপর আমাদের ঈমান আছে, যার কারণে আমরা কায়মনে বাক্যে বিনা আলফাজে এই ঘটনাকে বিশ্বাস করি, কোরআনকে আমরা বিশ্বাস করি। কিন্তু তখনকার যারা কাফের, স্বাভাবিকভাবে তারা নবীদের উপর এমনিই তাদের অভিযোগ, আবার এমন এক ঘটনা বয়ান করতেছেন, বাইতুল মুকাররম, বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাসে ঘোড়া দৌড়াইয়া যাইতে সময় লাগবে 2 মাস। সেখান থেকে আবার প্রথম আসমানের দূরত্ব হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর আমার আর আপনার রাস্তা না। দ্রুতগামী কোন ঘোড়াকে যদি চালিয়ে দেয়া হয়, ওই ঘোড়ার দ্রুতগামীটা কত দূর? খালি ময়দানে আমার আপনার চোখের নজর যত দূর পর্যন্ত যায়, বিশাল এক ময়দান, আমরা 2-4 মাইল খালি জায়গার, 2-4 মাইল খালি জায়গার একদম শেষ প্রান্তটা দেখি কি দেখি না? চোখের পাওয়ারটা যদি ভালো হয় দেখা যাবে না? এই ঘোড়ার এক কদম এখানে দিবে, আর এক কদম পড়বে আপনার চোখের শেষ সীমা পর্যন্ত। এই ঘোড়াটা 500 বছর পর্যন্ত চললে যেখানে যাইয়া পৌঁছবে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো তত দূর। প্রথম আসমান থেকে এভাবে দ্বিতীয় আসমানের দূরত্ব সমান পর্যায়ের, তো 7 আসমান পর্যন্ত দ্রুতগামী একটা অশ্ব, দ্রুতগামী একটা ঘোড়া চলতে 3500 বছর পর্যন্ত চলে যেখানে যাবে সেখানে হলো 7 নাম্বার আসমান। এত দীর্ঘ সফর, এর উপরে হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে আল্লাহ তাআলার আরশ। এত দীর্ঘ সফরটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাত্রের কিছু অংশে করাইয়া দিলেন। এই কথাটা শুনলে আশ্চর্য লাগার কথা কি কথা না? এই জন্য আল্লাহ প্রথমেই শব্দ চয়ন করেছেন সুবহানাল্লাযী। আশ্চর্য তো হওয়ারই কথা। আমি তো সেই আল্লাহ যিনি কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আমি কোনো কাজ করার জন্য সময় নেওয়ার প্রয়োজন হয় না। সময় তো আমি বানানো, সময় তো আল্লাহর মাখলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন বানাইতে 6 দিন সময় নিছেন। এটা হলো দুনিয়ার মানুষকে আল্লাহর ইন্তজাম বুঝানোর জন্য 6টা দিন সময় লাগছে। তাহলে আল্লাহর কোন বিষয়ের সময়ের প্রয়োজন, কোন বললে সাথে সাথে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায় তিনি আল্লাহ। আল্লাহ তো লাইলাম মিনাল মসজিদুল হারাম, লাইলাম কিছু সময় দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য নিয়েছেন। জিব্রাইল আমিনকে পাঠাইছেন, এটা ইন্তজাম, এটা ডিসিপ্লিন। বোরাক যোগে সফর হয়েছে, রফ যোগে সফর হয়েছে, এটা হলো ডিসিপ্লিনের জন্য।
নসেত আল্লাহ চাইলে তো বিনা মাধ্যমে উইদাউট জিব্রাইল আলাইহিস সালাম কারো ছাড়াই বোরাক রফরফ ছাড়াই আমার আপনার নবীকে সোজা আরশে আজিমে নিয়ে যেতে পারতেন কিনা? তো যেগুলা দেখাইছেন এটা হলো আল্লাহর ডিসিপ্লিন আর ইন্তজাম। পৃথিবী পরিচালনার জন্য আল্লাহর একটা নিয়ম আছে, ওই নিয়মটা দেখাইছেন। আল্লাহ বলেন এই ঘটনায় মক্কার বহু মানুষ আশ্চর্য হবে, পৃথিবীর শেষ সময় পর্যন্ত মানুষ আশ্চর্যান্বিত হবে। এই জন্য কোরআন প্রথমেই আশ্চর্য হওয়ার সাথে সাথে যে শব্দ মুসলমানরা মুখ আর জবান দিয়া বের করে সেই শব্দ দিয়া সূরা বনী ইসরাঈলের ইসরা এবং মেরাজের ঘটনাটা শুরু করছে। ঘটনাটা কেমন আশ্চর্য ছিল জানেন? আল্লাহর নবী মেরাজ শেষে ফিরে আসছেন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। উম্মুল মুমিনিন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি আয়েশা বললেন, উম্মে হানি, গত রাত্রে তো এই ঘটনা আমার সাথে ঘটছে। এই ঘটনা নবীজি বয়ানের পর পুরা মক্কাতে বাতাসের ভেগে সবার কর্ণকুহুরে সবাই জানা গেছে যে মুহাম্মদ নতুন আরেকটা ঘটনা নিয়ে আসছে। গত রাত্রে নাকি বিশাল সফর, যে আল্লাহর কথা সে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, সে আল্লাহর সাথে নাকি তার সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম নাকি দেখেছে। তো মক্কার কাফেরেরা এটাকে একটা ফুজি কইরা নবমুসলিম বহু মুসলমানকে আবার কাফের করে ফেলছে। সবার কাছে যাইয়া বলতেছে, কি ঘটনা শুনছো? এই ঘটনা। তো যাদের ঈমান নাও বড় দুর্বল, নতুন মুসলমান হইছে গতকালকে, পরশু মুসলমান হইছে, এরা কয় না এটা কোনো কথা হইল নাকি, এটা তো মিথ্যা। এটা কি? এখন আবু জেহেল সহ এক গ্রুপ গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যায় কয়, আবু বকর, মক্কার সর্বমহলে একটা ঘটনার গুঞ্জন শোনা যায়, তোমার কানে কি ঘটনা এসেছে? আবু বকর বলে, ঘটনা কি? কয়, তোমার দোস্ত মুহাম্মদ নতুন আরেকটা কথা নিয়ে বাইর হইছে। তোমার দোস্ত মুহাম্মদ বলতেছে সে নাকি গত রাত্রের কিছু অংশের মধ্যে তার রব তাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিমে তার রবের সাথে সাক্ষাৎ হয়েছে। আবার রাত্রিবেলায় সে মক্কাতে ফিরে এসেছে। এমন ঘটনার উদ্ভট এই ঘটনাগুলো মুহাম্মদ বয়ান করতে আছে। সিদ্দিক আকবর কয়, এই যে ঘটনা তোমরা আমারে শুনাইলা, এটা কি সত্যি আমার নবী বলছে? কাফেররা কয়, হ্যাঁ, মুহাম্মদ তো এই ঘটনা বয়ান করতেছে। সিদ্দিক আকবর কয়, যদি আমার নবী এই ঘটনা বলে থাকে তাইলে এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই, এটা সত্য। এটা ছিল ঈমান। দুনিয়া কি সাদাকত মে তেরে নাম রহেগা, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया যতদিন আছে ততদিন তোমার এই সত্যায়নের কথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আলোচনা হবে, আর তোমার নামের উপর, সিদ্দিকী নামের উপর ইসলাম থাকবে ইনশাআল্লাহ। সেই হিসাবেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আবু বকর ইবনু কুহাফা। তেনাকে লকব দেওয়া হয়েছে, নবীজি বলেছেন আজ থেকে আবু বকরের নাম হইল আবু বকর সিদ্দিক। তাহলে কোরআন বর্ণনা করতেছে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আশ্চর্য এই ঘটনা রাত্রের কিছু অংশে আল্লাহ তাআলা সম্পাদন করলেন। হাদিসের কিতাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেরেম শরীফে
শায়িত ছিলাম। কোন কোন হাদিসে আছে, বর্ণনাকারী বলেন নবীজি ছিলেন ফিল হুজরা, নবীজির কামরার মধ্যে ছিলেন। জিবরাইল আমিন আসছেন, আল্লাহর নবীকে সংবাদ দিলেন, আমার সাথে আপনার আজকে একটা দীর্ঘ সফর হবে, উঠুন আমার সাথে চলুন। কয়েকজন ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের পাশে ওনার ওপেন হার্ট সার্জারি করছেন, ওনার বক্ষ বিদীর্ণ করছেন, কলবটাকে ভিতর থেকে বের কইরা এরপর একটা তস্তুরি, একটা প্লেট বা পেয়ালা যার মধ্যে ঈমান ভর্তি ছিল, সেটা দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে ধৌত কইরা ঈমান ভর্তি কইরা আবার কলবটাকে সস্থানে রাইখা জমজম কূপের পানি দিয়া ওনার পেট সহ ভিতরের অংশ ধৌত কইরা আবার সেটা ওপেন হার্ট সার্জারি কমপ্লিট কইরা দিছেন। আল্লাহর নবী বলেন, এরপরে আমার জন্য একটা যানবাহন আনা হলো, যা খচ্চর থেকে একটু বড়, গাদার চেয়ে একটু ছোট, ওয়াইসাম্মাহাল বুরাক, তার নাম হইল বুরাক। এই বুরাক নামক যানবাহনের উপর আমাকে উঠায়া নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস, শত শত আম্বিয়া কেরামের স্মৃতি বিজড়িত সেই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লাম, বোরাকটাকে বেঁধে রাখলাম, বাহিরে একটা পাথরের সাথে বোরাক বেঁধে বাইতুল মুকাদ্দাসে আমাকে ঢুকানো হলো, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপরে আল্লাহর নবী বয়ান করতেছেন, জিবরাইল আমিন আমার সামনে আরেকটা যানবাহন আনলেন, তার নাম হইল রফরফ। এত দ্রুত এই যানবাহনটা, এই জন্তুটা চলতে আছে, প্রথম আসমান পর্যন্ত পৌঁছলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? বলল, আনা জিবরাইল, আমি জিবরাইল বলছি। আওয়াজ আসলো, ওয়ামাম মাআকা, আপনার সাথে কে? বলল, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করলো, ওনাকে কি আসার অনুমতি দেয়া হয়েছে? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ। এরপরে দরজাটা খুললেন, ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিলেন। এরপরে প্রথম আসমানে দেখা হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার আদি পিতা হযরতে আদম, ওনাকে সালাম করুন। আল্লাহর নবী সালাম দিলেন, কুশল বিনিময় হলো। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর এভাবে ফেরেশতার সাথে কথোপকথন হলো, দরজা খোলা হলো, আল্লাহর নবীকে সংবর্ধনা দিলেন। সেখানে দেখলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা সেরে তৃতীয় আসমানে যাওয়া হলো। সেখানে যাওয়ার পর দরজা খোলা হলো, সংবর্ধনার পর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ হয়েছে। সুবহানাল্লাহ। কথোপকথন শুরু হয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। প্রথমে নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সমস্ত পবিত্রতা, সমস্ত প্রশংসা, সমস্ত বড়ত্ব একমাত্র মহান সত্তা আল্লাহ।
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তখন আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। ও নবী, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষণ হোক। কাকে বলছেন? নবীজিকে বলছেন আল্লাহ। তো আল্লাহর নবী এর সাথে যোগ করতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওগো মালিক, শুধু শান্তি আমার উপর বর্ষিত হলেই একতেপা আর যথেষ্ট নয়। আমার আবদার হইল, আসসালামু আলাইনা, আমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমার উম্মতের নেককার, আমার গুনাহগার উম্মতের উপরও যেন শান্তি বর্ষিত হয়। এজন্যই বলছে যে তিনি এমন নবী যিনি আরশে আল্লাহর দিদারে যাইয়াও উম্মতের কথা ভুলে যায় না। উম্মতের কথা কি যায় নাই? जिस्मानी गज़ाओं के लिए लाखों है सामान, रूहानी गज़ाई है फ़क़त साहिब कुरान, रूहानी गज़ाई है फ़क़त साहिब कुरान, आगाह हयातुन नबी है फिर हुए ममाती, आदम भी जो सदक़े से हुए फिर हुए बशर भी, ज़ीबा ही नहीं चाँद से हज़रत का मुशावा, रुखसार नबूवत में दिया चांद में साया, हाँ करबे खुदा अर्श बनी पर हुए मेहमान, उम्मत को वहाँ भूले नहीं कैसे मेहरबान, हाँ करबे खुदा अर्श बनी पर हुए मेहमान। কয় আল্লাহর আরশে যায়া আল্লাহর নৈকট্যের মেহমান হইয়া উম্মত কো ওহা ভুলে নেহি কেইসে মেহেরবান, সেখানে যাইয়াও তিনি উম্মতরে ভুলে নাই, কত দয়াবান নবী। ওয়ে শফকতে আহমদ কা জো পরওয়ানা করেগা, ওয়ে শফকতে আহমদ কা জো পরওয়ানা করেগা, মাহরুমে কদরদানি সে গদ্দার বনেগা, মাহরুমে কদরদানি সে গদ্দার বনেগা। কয় মেহেরবান নবী যিনি আরশে আজিমে যায়া উম্মতকে ভুলে নাই। ও দুনিয়ার উম্মত শুনো, তোমাদের মধ্যে যদি কোনো হতভাগা কপাল পোড়া এমন কেউ থাকে যে সেই দয়ার নবী মায়ার নবী আহমদকে ভুলে যায়, মনে রাখো তার ভাগ্যে ভালো কিছু নাই, দুর্ভাগ্য আর হতভাগা ছাড়া অন্য কিছু তার ভাগ্যে নাই। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। মালিক গো, আমার আরশের মালিক, আমার রব, আমার উম্মত তাদের উপরও আপনার রহমত, আপনার দয়ার শান্তি বর্ষণ করুন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতকে ভুলবেন না। মৃত্যু শয্যা অবস্থায় মরে যাবেন, এমন সময়ও নবীজি দুইটা বিষয় ডাক দিয়া দিয়া বলছেন। এক হইল নামাজের কথা বলেছেন, আর বলছেন আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মত ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন দয়ার নবী কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলরা নিজেদেরকে নিয়ে পেরেশান। এমন মুহূর্তেও আমার আপনার নবী মাকামে মাহমুদ নামে একটা জায়গায় সিজদায় পইড়া এত কান্নাকাটি করবেন, এত কান্নাকাটি করতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবেন, হে জিবরাইল, আজকে কিয়ামতের ময়দান, হিসাব নিকাশের দিন, আমার হাবিব এত কান্নাকাটি করার কারণ কি? যাও ওনাকে যায়া জিজ্ঞাসা করো কেন কাঁদে, উনি আমার কাছে কোনো সুপারিশ করতে চায় কিনা জিজ্ঞাসা করো। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান রে ভাই, আল্লাহর কোরআন বলে কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন একটা টু শব্দ করতে পারে? গোটা ময়দানের মানুষ হতাশ আর পেরেশান। এমন মুহূর্তে জিবরাইল আমিন আইসা কয়, ইয়া হাবিবাল্লাহ, রব আপনার কাছে সংবাদ প্রেরণ করেছেন, ইরফা রাসাক, আপনি মাথাটা একটু উঠান, কান্নাকাটি আর কইরেন না। ইশফা, আপনি কি বলতে চান একটু বলেন। তুশাফা, আল্লাহ বলেছেন আপনি যা বলবেন আপনার সকল কথা গ্রহণ করা হবে। আল্লাহর নবী মাথা উঠায় কয়, জিবরাইল, আমার রবের কাছে সংবাদটা দাও, আমার উম্মতদের মধ্যে একজন উম্মত যেন জাহান্নামে না যায়।
আমার একজন উম্মতকে রাইখাও আমি জান্নাতে যেতে পারবো না। ওয়ে শফকতে আহমদ কাজু পরওয়ানা করেগা, ওয়ে শফকতে আহমদ কাজু পরওয়ানা করেগা, মাহরুমে কদরদানি সে গদ্দার বনেগা। ভাই ময়দানটা কত কঠিন। কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে ভাইয়ের জন্য আজকে আমরা জীবন দিয়ে দিতে রাজি, সেই ভাই আপনার সাথে দেখাও করবে না, পরিচয় দেবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের জন্য কত মায়া, বাবার জন্য কত মায়া। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর জন্য দুনিয়ার সব ত্যাগ করে দিলাম সন্তানদেরকে ভালো রাখার জন্য, সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পরিধান করানোর জন্য। আল্লাহর নাফরমানি করতেও চিন্তা করতেছি না। এই সব কিছু করার পরেও যাদেরকে নিয়ে দুনিয়ার জীবনে এত ব্যস্ততা, কিয়ামতের ময়দানে তারা কেউ কারো পরিচয় দেবে না। এমন মুহূর্তেও সাইয়্যিদুল মুরসালিন উম্মতকে ভুলবে না। সেই নবীজিকে আমরা আজকে উপেক্ষা কইরা, নবীজির সুন্নতকে বাদ দিয়া, নবীজির আমলকে বাদ দিয়া, নবীজির আখলাককে বাদ দিয়া, নবীজির প্রদর্শিত পথকে বাদ দিয়া নিজেদের মন মতে চলতে আছি। আমরা কত গাদ্দার, আমরা কত নাফরমান। ওয়ে শফকতে আহমদ কাজু পরওয়ানা করেগা, মাহরুমে কদরদানি সে গদ্দার বনেগা। সেজন্য বিশ্বাসঘাতক আর গাদ্দার হইয়া কিয়ামতের ময়দানে উঠবে। এমন হাজার উম্মতে মুহাম্মাদী নামদারিকে কিয়ামতের ময়দানে বলা হবে সুহকান সুহকান, আমার থেকে দূরে সরে যাও, তুমি তো আমার উম্মত ছিলে না। বহু মানুষের ব্যাপারে নবীজি উম্মত না হওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন। আল্লাহ নবী বলেন, যারা তারিকুস সুন্নাহ, সুন্নতকে পরিহার করে, সুন্নতকে অবজ্ঞা করে, সুন্নতের উপর জীবন পরিচালনা করে না, লাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। উম্মতের দাবি করে কিন্তু সুন্নত মানে না, সে কেমনে আমার উম্মত হয়? কিয়ামতের ময়দানে তারে উম্মতের কাতার থেকে বের করে দেয়া হবে। ও ভাই, দুটা চোখ বন্ধ কইরা খুব গভীরভাবে দিলটারে জিজ্ঞাসা করেন, এই ময়দানে যদি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন আমারে আপনারে লাইন থেকে বের করে দেয়, আমার আপনার জন্য সুপারিশকারী আর কেউ থাকবে না। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে পাশ করার সম্ভাবনা আছে। এই বছর ফেল করলে আগামী বছর আবার পরীক্ষা দিয়ে পাশ করা যাবে। কিন্তু হাসরের ময়দান, হিসাব নিকাশের শেষ দিন, ওই দিন যদি কোনো বান্দা ফেল করে বসে রে ভাই, তার আর পাশ করার কোনো সুযোগ নাই, ফিরে আসার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো উপায় নাই। তাই নবীজির প্রতি মোহাব্বত রাইখা দুনিয়ার জীবন চালাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলে, আল্লাহ শান্তি শুধু আমার উপর বর্ষণ হইলে হবে না, আমার উম্মতরাও এর সাথে যোগ দেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মতকে নিয়ে আরশে কথা হইতেছে। এরপরে আল্লাহ তাআলা নবীজি বিদায় নেবেন, দুনিয়াতে চলে আসবেন। আল্লাহ তাআলা নবীজিকে পুরস্কার হিসাবে, উপহার হিসাবে বন্ধু বন্ধুর কাছে আসছে, দাওয়াতে আসছে। দাওয়াতের পর আল্লাহর নবীকে নামাজ দিছেন। কি দিছেন? আল্লাহর নবীকে বললেন, আপনার জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেয়া হইল, উম্মত যেন এই 50 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। ওই যে 6 নাম্বার আসমানের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাওয়ার কালে দেখা, আসার কালে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনারে কোনো কিছু হাদিয়া দিছেনি? কয়, হ্যাঁ, আমার রব আমারে হাদিয়া দিছে। কি হাদিয়া দিছে? আমার উম্মতের জন্য নামাজ ফরজ করছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করা তাদের দ্বারা সম্ভব হবে না। কারণ জাররাবতু বানা ইসরাইল, আমি মুজাররাব, আমি তাজরিবা আছে, আমার অভিজ্ঞতা আছে, আমি বনি ইসরাইলকে চালাই আইছি। দুনিয়ার এই মানুষগুলা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। নবীজি বলে, এখন করণীয় কি? কয়, আপনি আবার যান, যাইয়া আরজ করেন যে হে আল্লাহ, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ তাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার লজ্জা হয়, আমি আমার রবের কাছে আর যাইতে পারবো না। আল্লাহর আরশ থেকে আওয়াজ দিল, হে নবী, ওই যে 50 ওয়াক্ত ফরজ করছি শুনেন,
আপনার উম্মতের কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিমু। 50 ওয়াক্ত প্রথমে দিমু বলছি, পুরস্কার বাদ হয় নাই, কাজ বাদ হইছে। বুঝেন নাই কথা? 50 ওয়াক্তে আমাদেরকে যে সওয়াব দিত, 50 বার পড়লে যে সওয়াব দিত, নবীজি 9 বার যাওয়ার কারণে 45 বারের কাজ বাদ হইছে, আমল বাদ হইছে, কিন্তু সওয়াব বাদ হয়। এখন প্রশ্ন হইল, আল্লাহ তো প্রথমে 5 বার 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতে পারতেন, 9 বার আল্লাহর নবীকে কেন নিলেন? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে, আপনার নবীকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, আল্লাহ চায় যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার একটু আমার কাছে আসে। এভাবে 9 বার বিদায় দিতে চায় না, এই 9 বার নিয়ে এরপরে লাস্টে বিদায় তো দিতে হবে, যেহেতু নবীজির নবুয়তের কাজ বাকি আছে, নবীজির ইন্তেকাল বাকি আছে। আল্লাহর নিজাম অনুযায়ী দুনিয়ার যে পদ্ধতিতে উনি চালান, সেই অনুযায়ী আল্লাহর নবী দুনিয়াতে আবার ফিরে আসতে হবে। এই জন্য মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহর নবীকে আল্লাহ আবার 9 বার আরশ পর্যন্ত নিয়েছে। আর সেই নবীকে আমরা কুটুক্তি করতেছি, নবীর সুন্নতকে অবজ্ঞা করতেছি, আমাদের হৃদয় একটু কাঁপে না? যে আল্লাহ চাইলে নিমেষেই, শুধু নবীর মুহাব্বত আল্লাহ এত দূর, জিবরাইল আমিনকে বলছে যে জিবরাইল আমিন যাও, আমার হাবিব বললে তয়েববাসীকে আমি জমিনে নিস্তে নাবুদ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমরা ভুলে আছি। আমাদের জিন্দেগি চলছে কোন পথে? নবীজির বিপরীত পথে জীবন চলছে। ও প্রিয় ভাই, এই মেরাজের রজনী থেকে আল্লাহ তাআলা নামাজ দিয়া আল্লাহর নবীকে পাঠাইছেন, সেই নামাজেরও তো কোনো গুরুত্ব আজকে মুসলমানের মধ্যে নাই। জুমার নামাজে আপনারা সবাই আসেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনার জীবন উদাসীন ভাবে চলতে আছে। আপনার কোনো খোঁজ খবর নাই আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মসজিদে নামাজ হচ্ছে, আপনি বসে বসে আড্ডা দিচ্ছেন। আপনার মনে কি এতটুকু ভয় জাগে না যে আল্লাহর আযাব কখন এসে যায়? দেখেন, আল্লাহর আযাব বড় শক্ত আযাব। ক্যালিফোর্নিয়াতে দেখতেছেন না কি হচ্ছে? লস অ্যাঞ্জেলেসে আজকে গত 7 তারিখ থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাজ্য, আমেরিকা, সে আগুন নিভাইতে পারতেছে না। যে আগুন জ্বালায় দিচ্ছেন মাওলা, সে আগুন নিভানোর ক্ষমতা আছে কার? কাদেরে কুদরত তুদারি হারছে কাহাদ আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা বেজা কুনি। কাদেরে কুদরত তো রব। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা অস্ত্র শস্ত্র দিয়া, তোমরা বোমা বারুদ পালাইয়া ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করছ। আল্লাহ রাব্বুল আলামিন বিনা অস্ত্রে, বিনা বোমায় তোমাদের এক জায়গায় একটু আগুন লাগায়া দাবানলে পুরা শহরকে তছনছ করে দিতে আছে। কিয়ামত পর্যন্ত আমার আপনার রবের এই শক্তি থাকবে কি থাকবে না? দুনিয়ার মানুষ এই ভয় দিলে রাখো, আল্লাহ তাআলার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জুলুমের শেষ সীমানা পর্যন্ত আল্লাহ দেখেন, বান্দাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, ছের কাশির মধ্যে উঠতে থাকে ঘুড়ি যেমন উড়ে, কিন্তু বিকাল সন্ধ্যায় ঠিক তেমনি মালিকের টানে ফিরে আসতেই হয়। আমাদের প্রত্যেককেই রবের কাছে যেতে হবে। সে ইমানদার হোক আর বেঈমান হোক, পৃথিবীতে আসা মানে রবের কাছে যাওয়া। চিন্তা ফিকির করে দুনিয়ার জীবনটা চালাতে হবে। জুলুম থেকে নিজেকে বাঁচাতে হবে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহর আযাব ও গজব থেকে যদি জাতি বাঁচতে চায়, তাহলে আল্লাহর নাফরমানি পরিহার করতে হবে। আল্লাহর নবী মেরাজ থেকে যে উপহার নামাজ এনেছেন, এই নামাজকে গুরুত্ব দিয়া এই নামাজকে জীবনের সঙ্গী বানান, এই সেজদাকে কপালের ভাগ্য বানান। নামাজিওয়ালা জিন্দেগি গঠন করে, বরকতময় জীবন গঠন করে কবরের আলো হইয়া যাওয়ার চেষ্টা করেন। ও ভাই, আপনাদের কাছে শেষ অনুরোধ, যারা এখানে আছেন এখনো নামাজের প্রতি উদাসীন, এখনো রবের প্রতি উদাসীন, হাতে পায়ে ধরি বলি ভাই, হাতে পায়ে ধরি বলি বাবা, মেহেরবানি করে আল্লাহর দিকে ফিরেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে মোতাবাজ্জু হন, আল্লাহর দিকে ফিরেন। আর হামেশায় অন্তরে কবরের ফিকির রাখেন, পরকালের ফিকির রাখেন। নামাজ 5 ওয়াক্ত বা জামাত গুরুত্ব সহকারে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লা